স্বাগতম আবার আমার ইউটিউব চ্যানেলে অশরীরীর কণ্ঠ, যেখানে আত্মারা কথা বলে। আমি বিদ্যুৎ আছি আপনাদের সাথে। আজকে আবার এক নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এখন শুরু হতে চলেছে এক সত্যিকারের ভয়ালো গল্প। একটা সময় ছিল যখন আয়না ছিল শুধুমাত্র আমাদের চেহারা দেখার এক প্রতিফলন। কিন্তু কখনো কি তুমি ভাবতে পেরেছ যে আয়নার ওপারে কোনো অদৃশ্য কিছু অপেক্ষা করছে? কিছু এমন যা তুমি কখনো চোখে দেখতে পারোনি। আজকের গল্পে এমন কিছু গোপন রহস্যের মুখোমুখি হতে চলেছ যা তোমার মনকে চমকে দিতে পারে। প্রস্তুত থাকো, কারণ এখন শুরু হতে যাচ্ছে। আয়নার ওপারে কেউ আছে। নিস্তব্ধ একটা ফ্ল্যাট। রাত তখন 10টা। মুম্বাই থেকে সদ্য বদলি হয়ে আসা অর্ক প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছিল। কিন্তু গত 2-3 দিন ধরে সে আয়নার মধ্যে কিছু অদ্ভুত লক্ষ্য করছিল। সে যাকে আয়নায় দেখছে তা সে নয়। তার প্রতিবিম্ব যেন তাকে ঠিকঠাক অনুসরণ করছে না। প্রথম দিন সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু দ্বিতীয় দিন আয়নার ভিতরে কেউ যেন হাসছিল। অর্ক পিছনে ঘুরে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই ছায়া উধাও। সে ঠিক করল এই অদ্ভুত ঘটনার শেষ দেখেই ছাড়বে। সে এবার মোবাইলটা সেট করলো আয়নার ঠিক সামনে। নিজেও গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। একদম নীরব, নিস্তব্ধ। না কোনো কথা, না কোনো নড়াচড়া। শুধু ক্যামেরা চালু রইল, আর চলতে থাকলো ভিডিও রেকর্ডিং। পরদিন সকালে ভিডিওটা চালু করতেই তার গলা শুকিয়ে গেল। আয়নার ভেতরের ছায়া তার গলা টিপে ধরেছিল, অথচ বাস্তবে অর্ক একটুও নড়েনি। ভয়ে এবং কৌতূহলে সে আয়নাটা কাপড়ে ঢেকে দিল। কিন্তু রাতে ঘুমানোর সময় কাপড়টা নিজে থেকেই পড়ে গেল, আর আয়নার ভিতর থেকে ভেসে আসলো এক অট্টহাসি। ঘুম ভেঙে যায় অর্কের। সে উঠে গিয়ে আয়নার দিকে তাকালো, আর দেখল আয়নায় অর্কের কোনো প্রতিবিম্ব নেই, শুধু সেই ছায়া অদ্ভুতভাবে তাকিয়ে আছে অর্কের দিকে। আর আয়নার নিচে রক্তে লেখা ছিল, যে একবার আয়নায় ঢুকে যায় সে আর ফিরে আসে না। এটাই ছিল আয়নার ওপারে কেউ আছে। অশরীরীর কণ্ঠ সিরিজের দ্বিতীয় ভয়ালো অধ্যায়। আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভালো করে দেখে নিও তুমি একা নও তো। পরবর্তী পর্বে আসছে আত্মার সাক্ষাৎকার। তুমি যদি ভয় পেতে ভালোবাসো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অশরীরীর কণ্ঠ সিরিজে এমন আরও হাড় হিম করা গল্প অপেক্ষা করছে তোমাদের জন্যে। আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না।